আমি কি খাচ্ছি? এগুলো কি ভাত না পাথর কুচি? ভানু, তুই কি কালা হয়েছিস? ও মা, এমন সাতরঙা গলায় চিল্লাচ্ছিস কেন বুড়ি? আমি তো এই পাশেই বসে আছি, কানে তালা লাগিয়ে দিবি নাকি? কি হয়েছে তোর? কি হয়েছে মানে? তুই দেখছিস না আমার পাতে কি? শুধু সাদা ভাত আর একটুখানি পোড়া মরিচ। এই দিয়ে কি মানুষের খাওয়া চলে? আমার কি গলা দিয়ে নামছে এগুলো? মনে হচ্ছে যেন গলার নালিতে আটকে যাচ্ছে। থাম তো দেখি, সারাদিন শুধু খাই খাই আর মাছ মাছ। ঘরে চাল বেড়েছে যে এই ঢের, তার উপর আবার মাছের বায়না। গত 3 দিন ধরে তো জ্বরে পড়েছিলি, মাছ কিনবি কে দিয়ে আর রাঁধবি বা কিভাবে? আমার পোড়া কপাল, জ্বর হয়েছে তো কি আমার জিভ মরে গেছে? তোরা বুঝবি না, পাতে যদি একটু মাছের ঝোল না থাকে বা একটা লেজও যদি চুষতে না পারি, তবে আমার মনে হয় দুনিয়াটাই অন্ধকার। এই যে ভাতগুলো মাখলাম, বিশ্বাস কর বানু, মনে হচ্ছে বিষ মাখছি। তো তোর এই জীবের দোষেই তুই মরবি। বুড়ো বয়সে এত লোভ ভালো না। যা আছে তাই দিয়ে দুটো মুখে দিয়ে শুয়ে পড়। শরীরটা এখনো দুর্বল। শরীর দুর্বল হতে পারে, কিন্তু মনটা যে মাছের জন্য ছটফট করছে। তুই জানিস, কাল রাতে আমি স্বপ্নে দেখেছি যা বড় এক দিঘি, সেখানে রূপোর মতো চকচকে মাছেরা লাফাচ্ছে। আমি যেই হাত বাড়ালাম, অমনি ঘুমটা ভেঙে গেল। সেই থেকে পেটের ভিতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। না, এই শুকনো ভাত আমি আর গিলতে পারছি না। তা খাবি না তো কি করবি? বসে বসে কাঁদবি? কাঁদলে কি আকাশ থেকে মাছ পড়বে, নাকি আমি তোর জন্য মাছ এনে দেব? আমার নিজের ঘরেই তো হাঁটু চড়িনি ঠিক মতো। তুই থাম তো মুখ পুরি, তোকে মাছ দিতে হবে না। মেছো বুড়ি যতদিন বেঁচে আছে নিজের ব্যবস্থা নিজেই করতে পারে। আমার ওই কোণের মাছের পুরনো জালটা কোথায় যেন রাখা আছে, ওটা আজ নামাবো। তুই কি পাগল হয়েছিস? এই ভর দুপুরে কড়া রোদে তুই যাবি নদীতে? তার উপর শরীরটা ভালো না, মাথা ঘুরে পড়ে গেলে তোকে কে তুলবে? পড়লে পড়বো, তবু মাছ ছাড়া আমি আর এক চন্দ্র থাকবো না। নদী আমাকে ফিরেবে না। এই গ্রাম শুদ্ধ লোক জানে আমি মাছের গন্ধে পাগল। নদীও জানি। আজ আমি যাবই। আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আমি মাছের আশা ছাড়বো না। তোর যা ইচ্ছে কর, তবে বলে রাখলাম, বেশি লোভ করিস না। দিনকাল ভালো না, আরো নদীর ওই পাড়টা বড্ড নির্জন। সাবধানে যাস। নদী, তুই এত চুপচাপ কেন? তোর বুকেও কি আমার মতো কষ্ট, নাকি তুইও দুপুরের রোদে ঝিমুচ্ছিস? তোর পেটে তো কত ধনরত্ন, সেখান থেকে একটা ছোট্ট মাছ কি এই বুড়ির পাতে দিতে পারিস না? এই ফেললাম জাল। যা, মাছ কোথায়? এ তো শুধুই জল আর আবর্জনা, প্রথমবারই খালি। ধৈর্য হারালে চলবে না বুড়ি, মাছেদেরও বুদ্ধি আছে। ওরা সহজে ধরা দিতে চায় না, কিন্তু আমিও নাছোড় বান্দা। দাঁড়া, এবার একটু গভীর জলে ফেলি। মাছেরা, তোরা কোথায় লুকিয়ে আছিস? আয়, আমার জালে আয়, আমি তোদের খুব আদর করে রাখবো। উফ, কোমরটা টনটন করছে। বেলা যে পড়ে এলো, সূর্যটা লাল হয়ে পশ্চিম আকাশে ঢলছে। আর কতক্ষণ, আর কতবার জাল ফেলবো? হাত যে অবশ্যই আসছে। বানু ঠিকই বলেছিল, বোধহয় আজ কপালে কিছুই নেই। দয়াময়, তুমি কি দেখছো না এই বুড়িটা সারাদিন না খেয়ে আছে? শুধু একটু মাছের আশায় রোদে পড়ে কয়লা হলো। তুমি কি একটু দয়া করবে না? আজ যদি খালি হাতে বাড়ি ফিরি, বানু আমাকে নিয়ে হাসাহাসি করবে। সেটা আমি সইতে পারবো না। এটাই শেষ। এবার যদি কিছু না ওঠে, আমি আর জাল ফেলবো না। বাড়ি গিয়ে 1 গ্লাস জল খেয়ে শুয়ে পড়বো। এ কি, জালটা এত ভারী কেন? জালের কাঠে কোথাও আটকালো নাকি? না তো, নড়ছে, কিছু একটা আছে।
বড় কিছু একটা আছে। টান বুড়ি টান, গায়ের সব জোর দিয়ে টান, ফসকে যেতে দিস না। এই যে রূপোর পাতের মতো ঝকমক করছে, এ তো ইলিশ, এত বড় ইলিশ। তুই ছিলি নদীর তলায়, আমার জন্য অপেক্ষা করছিলি। কি রূপ তোর, চোখ ফেরানো যাচ্ছে না। পেটটা কেমন মোটা আর শরীরটা কেমন তেলতেলে। আজ আর আমাকে পায় কে? নড়িস না বাচ্চা, নড়িস না। তোর আর জলে গিয়ে কাজ নেই। এবার তুই যাবি আমার কড়াইতে। আজ যা খাওয়া হবে, সর্ষে বাটা দিয়ে ঝাল নাকি কড়া করে ভাজা? না, ভাজাই খাবো, মচমচে ভাজা, গরম ভাতের সাথে তেল মেখে। জিভ দিয়ে লালা পড়ছে যে, কিন্তু চারদিকটা যে বড্ড অন্ধকার হয়ে এলো। সূর্য তো ডুবেই গেল। এখন তো ফেরার পথ ধরতে হবে। মনটা শক্ত রাখ। কে ওখানে? মনে হলো যেন কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললো। কে? মানুষ না অন্য কিছু? সামনে আয় বলছি। কি সুন্দর গন্ধ! কতকাল এমন আসতে গন্ধ পাই না। ও মা, এ তো মানুষ নয়, চুলগুলো পাখির বাসার মতো, আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। তুই কে? তুই আমার পথে কেন? আমি আমি এই বাচ্চাদের পেতনি। সবাই আমাকে শাকচুন্নি বলে ডাকে। তোর হাতে ওটা কি? ওটা কি ইলিশ মাছ? আমার যে খিদে নাড়ি ভুড়ি উঠে আসছে। দে, মাছটা আমাকে দিয়ে দে। না, খবরদার বলছি, কাছে আসবি না। আমি সারাদিন কষ্ট করে এই মাছ ধরেছি। এ আমার জানের চেয়েও প্রিয়। আমি মরবো তবু মাছ দেব না। দেবি না? তুই আমাকে চিনিস না? আমি চাইলে এখনই তোর ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলতে পারি, কিন্তু আজ আমার রক্ত খেতে ইচ্ছে করছে না। আজ আমার মাছ খেতে ইচ্ছে করছে। দে বলছি, ভালোই ভালোই দিয়ে দে, না হলে তোকে শুদ্ধ চিবিয়ে খাবো। হায় হায়, এখন আমি কি করব? এ তো সত্যি রাক্ষসী। গায়ের জোরে এর সাথে পারবো না, বুদ্ধির জোরে একে হারাতে হবে। মেচু বুড়ির বুদ্ধি কি কমে গেছে? দেখাচ্ছি মজা। তুই বরং এক কাজ কর, আমার সাথে আমার বাড়ি চল। আমি এই মাছটা ভালো করে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভাজবো। তেলের ওপর যখন মাছটা ছেদ করে উঠবে আর যখন লাল লাল হয়ে ভাজা হবে, সেই মচমচে মাছ খেতে খুব মজা। তুই কি সেই অমৃত ছাড়তে চাস? মচমচে ভাজা গরম তেলে? সত্যি বলছিস বুড়ি? তুই আমাকে ধোকা দিবি না তো? ছি, আমি বয়স্ক মানুষ, আমি কি মিথ্যে বলি? তুই আমার অতিথি হবি। চল আমার সাথে। তুই দরজার বাইরে থাকবি, আমি রেঁধে তোকে খাইয়ে দেব, কেমন? বেশ বেশ, তোর কথাই বিশ্বাস করলাম, কিন্তু মনে রাখিস, যদি কোনো চালাকি করিস তবে তোর হাড়গোড় চিবিয়ে খাবো। চল, তাড়াতাড়ি চল। চল মা, চল। আয় শয়তান, তোকে এমন ভাজা খাওয়াবো যে জন্মেও আর মাছের নাম মুখে আনবি না। তেলটা দাও দাও করে ফুটছে, এবার মাছ ছাড়বো। মাছটা যা তেল তেলে, কড়াইতে দিতেই গন্ধে ঘর ভরে গেল। তুই গন্ধ পাচ্ছিস তো? পাচ্ছি পাচ্ছি, আমি আর থাকতে পারছি না। দরজা খোল বুড়ি, দরজা খোল, আমাকে মাছ দে। দিচ্ছি মা, দিচ্ছি, কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেল যে। আবার কি সমস্যা? তুই কি বাহানা করছিস? বাহানা নয় মা, আমি তো বুড়ো মানুষ, হাতে গরম কড়াই, আর দরজার এই খিলটা বড্ড শক্ত, খুলতে গেলে 2 হাত লাগে। এখন আমি যদি এক হাতে কড়াই ধরি আর এক হাতে খিল খুলতে যাই, তবে তো মাছ সদ্য কড়াই বাটিতে পড়ে যাবে। তখন তুইও খাবি না, আমিও খাবো না, সব ধুলোই মিশে যাবে। হায় হায়, তা তো হতে দেওয়া যাবে না। মাছ পড়লে তো সর্বনাশ। তাহলে উপায়? আমি মাছ খাবো কি করে? উপায় একটা আছে। তুই এক কাজ কর, দরজার নিচে যে ফাঁক আছে দেখেছিস, ওই ফাঁক দিয়ে তুই তোর হাতটা ঢুকিয়ে দে। আমি সাবধানে গরম মাছটা তোর হাতে তুলে দিই। তুই ওখানেই বসে আয়েশ করে খা। আমি দরজা খুললেই তো মাছ ঠান্ডা হয়ে যাবে, তখন আর স্বাদ পাবি না। বাহ বুড়ি, তুই তো খুব বুদ্ধিমতী। ঠিক বলেছিস, গরম মাছই তো আসল মজা। দাঁড়া, আমি হাত ঢুকাচ্ছি। এই নে আমার হাত।
আরো একটু হাতটা ঢোকা, ভালো করে পাত, যাতে তেল মশলা নিচে না পড়ে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দে জলদি দে। এই নে তোর ইলিশ মাছের ভাজা, পেট ভরে খা। ওরে বাবা রে, মরে গেলাম, চলে গেল। ডাইনি বুড়ি, তুই তো কি দিলি? আমার হাত পুরো ছাই হয়ে গেল। কেমন লাগলো ইলিশ ভাজা? খুব শখ ছিল না মাছ খাওয়ার। এই নে আরো একটু ঝোল নে।